উপস্থিতি আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাংলার জমিনে মুসলিম নিধনের মাস্টারমাইন্ড কে এবং কারা। আল্লাহ তাআলা চাহে তো এই বিষয়টি নিয়ে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, ইংরেজরা 1757 থেকে 1947 সাল পর্যন্ত দীর্ঘ 190 বছর শাসনের পরেও যখন এদেশের মানুষদের গোলামির জিনজিরে আবদ্ধ করতে পারেনি, তখন তারা হিন্দুস্তানের মানচিত্র ভেঙে দুটি রাষ্ট্র আবিষ্কার করে। একটি হয় পাকিস্তান এবং আরেকটি থাকে হিন্দুস্তান। হিন্দুস্তান হয় দুটি অঞ্চল মিলিয়ে, একটি হয় পশ্চিম পাকিস্তান এবং আরেকটি হয় পূর্ব পাকিস্তান তথা আমাদের বাংলাদেশ। তো সময়ের সাথে সাথে পাকিস্তানিরা ধর্মীয় ভাগিত্ব ভুলে আমাদের সাথে প্রভুত্বের আচরণ করতে শুরু করে। এক পর্যায়ে বাধ্য হয়ে এদেশের মানুষ অধিকার আদায়ে আন্দোলনে লিপ্ত হয়। আমরাই যথেষ্ট ছিলাম আমাদের অধিকার আদায়ের জন্য, আমরাই যথেষ্ট ছিলাম এই দেশ থেকে পাকিস্তানি বাহিনীদেরকে বিতাড়িত করবার জন্য। কিন্তু তখন পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের বন্ধু সেজে মুসলমানদের সার্বজনীন ক্ষতি করবার জন্য বাংলাদেশকে সাহায্য করার প্রতিশ্রুতি ব্যক্ত করে, আর এদেশের মানুষও তাদের সাহায্য গ্রহণ করে এবং এরই মধ্য দিয়ে বাংলাদেশকে ভারতের অখণ্ড ভূমি বানানোর সুদূর প্রসারী ষড়যন্ত্র বাস্তবমুখী হয়। মুহতারাম হাজরিন, বঙ্গস্থানকে হিন্দুস্থানে পরিণত করার ষড়যন্ত্রে লোভের বশীভূত হয়ে ভারতীয় দালালির বায়াত গ্রহণ করে তৎকালীন সময়ের বড় একজন নেতা, যার হাত ধরে একের পর এক ভারতীয় কার্যক্রম চলতে থাকে বাংলার বুকে। একটি মুসলিম রাষ্ট্র হিন্দুয়ানি রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্রে লক্ষ্যবস্তু হয় বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলো। আপনারা গুগলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো সার্চ করলে দেখতে পাবেন সেখানে 4টি লোগো আসবে। একটি 1921 থেকে 1952 পর্যন্ত, যেটা ব্রিটিশ শাসনামলের লোগো। 2 নম্বর লোগো দেখতে পাবেন যেটা 1952 থেকে 72 পর্যন্ত, যেটা পাকিস্তান শাসনামলের লোগো। সেই লোগোর মধ্যে আপনারা দেখতে পাবেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, অর্থাৎ পড়ো তোমার প্রভুর নামে, এবং একটি কোরআনের ছবি রয়েছে। 3 নাম্বার একটি লোগো দেখতে পাবেন যেটা আওয়ামী লীগ 72-এ ক্ষমতায় যাওয়ার পর বানিয়েছিল। সেই লোগো থেকে আওয়ামী লীগ কোরআনের ছবি এবং ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক মুছে ফেলেছিল। 1 বছরও যায় নাই আওয়ামী লীগ 3 নাম্বার একটি লোগো বানিয়েছিল 73 সালে, যেই লোগোর মধ্যে ভারতীয় বিজেপি আরএসএস এর লোগো লাগিয়ে দিয়েছিল। এখান থেকেই স্পষ্টভাবে বোঝা যায় আওয়ামী লীগ ভারতের দালাল, আওয়ামী লীগ বাংলাদেশের শত্রু, আওয়ামী লীগ মুসলমানের শত্রু। অথচ আওয়ামী লীগের 1949 সালের প্রতিষ্ঠাকালীন গঠনতন্ত্রে ইসলামী শাসন ব্যবস্থার কথা বলা হয়েছিল। 1954 সালে যুক্তফ্রন্টের 21 দফায় বলা হয়েছিল কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করা যাবে না। মেজর জিয়াউর রহমানের ডাকে মুক্তিযুদ্ধ শুরুর 2 দিন আগে আওয়ামী লীগের পক্ষ হতে ইয়াহিয়াকে যে খসড়া সংবিধান তুলে দেওয়া হয়েছিল সেখানেও স্পষ্ট ভাষায় লেখা ছিল কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবে না আওয়ামী লীগ। অথচ আমরা আওয়ামী লীগের শাসনামলে দেখতে পাই ধর্মের অধিকার কাজে লাগিয়ে শ্বশুর বাড়ির লোকেরা দুর্গা পূজা করেছে, পুলিশ গিয়ে নিরাপত্তা দিয়েছে। ধর্মের অধিকার কাজে লাগিয়ে খ্রিস্টানরা নিজেদের আচার অনুষ্ঠান পালন করেছে, ধর্মের অধিকার কাজে লাগিয়ে ইয়াহুদিরা নিজেদের আচার অনুষ্ঠান পালন করেছে। একমাত্র এদেশের মুসলমান যাদের ধর্মের অধিকার তাদেরকে আইন এখন পর্যন্ত নিয়ে গিয়েছিল। মুহতারাম হাজরিন, পাকিস্তান স্বাধীন হওয়ার 50 বছরের মধ্যে তারা একটি সংবিধান ব্যবস্থা করতে পারে নাই, কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার 1 বছরের মধ্যে কারা সংবিধান বানিয়ে দিল। এখান থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে ডাল মে কুছ কালা হ্যায়। তো এভাবে চলমান ষড়যন্ত্রের মাধ্যমে একজন মুসলিম বিদ্বেষী কবির গাওয়া গান একটি মুসলিম রাষ্ট্রে ঢুকিয়ে দেওয়া হয়। অথচ এই রবীন্দ্রনাথ ঠাকুরকে মরহুম মতিউর রহমান শান্তিনগরে জিজ্ঞাসা করেছিলেন, আপনার লেখায় মুসলমান এবং তাদের নবীকে নিয়ে কোনো প্রশংসাসূচক বাক্য নেই কেন? রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল তোমাদের কোরআন পড়তে শুরু করেছিলাম, বেশি দূর পড়তে পারি নাই, কারণ তোমাদের রাসূলের জীবনী ভালো লাগে নাই। হিন্দু ব্রাহ্মণদের অত্যাচারে ভারতে যখন নিম্ন বর্ণের হিন্দুরা দলে দলে মুসলমান হচ্ছিল, তিনি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। শুধু তাই নয়, বরং বাংলাদেশে যখন ঢাকা ইউনিভার্সিটি করা হয় তিনি সেটার ঘোর বিরোধিতা করে বলেছেন যে চাষার ছেলেরা পড়াশোনা করলে চাষবাস করবে কে? এমন একজন মুসলিম বিদ্বেষী, এমন একজন বাংলা বিদ্বেষী কবির 1905 সালে গাওয়া একটি শিরকি সঙ্গীত, মুসলমানদের রক্তে অর্জিত একটি দেশের জাতীয় সঙ্গীত দেওয়া হয়, যে রাষ্ট্রের সন্তানেরা